আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে আসা ভেক্টর অধ্যায় রিলেটেড প্রশ্নের সমাধান। তাহলে এখানে 5 নং সৃজনশীলের 10 মার্কে আসছিল ভেক্টর থেকে। এখন এই সৃজনশীলটা পারার জন্য আমাদের মূলত একটু অবস্থান ভেক্টর সম্পর্কে ধারণা রাখতে হবে। তাই আমরা একটু অবস্থান ভেক্টর থেকে জেনে আসি যে সংজ্ঞা বলা আছে হচ্ছে সমতলস্থ কোনো নির্দিষ্ট বিন্দু ও বিন্দু সাপেক্ষে ওই সমতলের যে কোনো পি বিন্দুর অবস্থান ও পি দ্বারা ভেক্টর দ্বারা নির্দিষ্ট করা হয়। কি বলা হয়েছে? যে একটা সমতল আছে, ধরলাম আমি এই ল্যাপটপের স্ক্রিনটা হচ্ছে একটা সমতল। এই সমতলে পি একটা বিন্দু আছে। এই পি বিন্দুর অবস্থানকে আমরা যে ভেক্টর দ্বারা ডিটারমাইন করবো তা হচ্ছে অপি ভেক্টর, এবং কার সাপেক্ষে? অবশ্যই ও বিন্দু সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমি করব হচ্ছে ওপি ভেক্টর দ্বারা। এখন আমি কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে আমি নির্ধারণ করব হচ্ছে ও থেকে কিউ পর্যন্ত যে ভেক্টরটা আঁকা যায় তা দ্বারা। ও কিউ ভেক্টর, যেখানে ও হচ্ছে অরিজিন আর পি এবং কিউ হচ্ছে টার্মিনাল পয়েন্ট। এভাবে আমরা যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি। এখন এই ওপি ভেক্টরটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি। পি এর নিচে একটা ছোট টার্ম। ও কিউ ভেক্টরটাকে এভাবে প্রকাশ করতে পারি। ছোটদের কিউ নিচ দিয়ে হচ্ছে এই সাইন, ভেক্টর সাইন। এখন পি কিউ ভেক্টরটার মান কত হবে এটা যদি আমি জানতে চাই, তাহলে সেটা কিভাবে বের করব? পি কিউ ভেক্টর, আমার প্রশ্নে বলা হয়েছে যে পি কিউ ভেক্টরকে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টরের মাধ্যমে নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমার কি হবে? আমি ত্রিভুজ সূত্র খাটাবো শুরুতে। ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লিখতে পারি? যে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়াল ও কিউ ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টরটা কি হবে? ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। এটা আমি লিখতে পারবো। এখন ও কিউ ভেক্টর মানে কি? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টরের মান হচ্ছে, পি কিউ ভেক্টরটা হচ্ছে, পি কিউ ভেক্টরটার আদি বিন্দু হচ্ছে পি এবং শেষ বিন্দু হচ্ছে কিউ। তাহলে তার অবস্থান ভেক্টরের মাধ্যমে যদি নির্ণয় করি, তাহলে তার মান হবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস আমরা মনে রাখতে পারি যে পি কিউ ভেক্টরের মধ্যবিন্দু ধরলাম আমি হচ্ছে ই বিন্দু। তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ও ই ভেক্টর অবশ্যই। এই যে ও ই ভেক্টর, তাহলে এখানে ই বিন্দুর অবস্থান ভেক্টর ও এর মানটা আমি পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টরের মাধ্যমে নির্ণয় করতে বললে আমি কি বের করব সেটা আমি এখন বের করতেছি। আমার টার্গেটটা কি? ও ই ভেক্টরটা বা ই বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমি প্রকাশ করব হচ্ছে পি এবং কিউ, পি এর অবস্থান ভেক্টর পি এবং কিউ এর অবস্থান ভেক্টরের মাধ্যমে। এটা হচ্ছে এখন আমার টার্গেট, যে ও ই ভেক্টরটাকে পি এবং কিউ ভেক্টরের অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা। এই ক্ষেত্রে আমি কি কি করতে পারি? আমি কিন্তু ওপিই এই ত্রিভুজ থেকে একটা জিনিস লিখতে পারি। সেটা কি? ও ই ইকুয়াল হচ্ছে ওপি প্লাস হচ্ছে পিই। এখন পিই ভেক্টরটা কতটুকু? পি কিউ ভেক্টরের অর্ধেক। এটা কিন্তু আমরা লিখতেই পারি যে পিই ভেক্টরটা হচ্ছে পি কিউ ভেক্টরের অর্ধেক। তাহলে ওপি ভেক্টরটাকে আমি কি লিখে প্রকাশ করতে পারি? পি বিন্দুর অবস্থান ভেক্টর, যেটাকে আমি ছোট হাতের স্মল পি নিচে সাইন, এই ভেক্টর সাইন দিয়ে আমি লিখতে পারি, প্লাস পি ভেক্টরটাকে আমি লিখতে পারি পি কিউ ভেক্টর বাই টু। এখন পি কিউ ভেক্টর মানে কত? এই কিউ ভেক্টর মাইনাস কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু।
তাহলে এখান থেকে আমি ফাইনালি কি পাই? 2p প্লাস কিউ মাইনাস পি। ফাইনালি আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। এটা কি? ও ই, অর্থাৎ ই বিন্দুর অবস্থান ভেক্টর। এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি, ই ভেক্টরের নিচে স্মল সাইন। তাহলে এখান থেকে আমি আরেকটা কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে কোনো একটা ভেক্টর দেওয়া আছে, তার মাঝখানের পয়েন্টও দেওয়া আছে, তাহলে সেই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা হবে তার দুই প্রান্তের ভেক্টরগুলোর অবস্থান ভেক্টরগুলোর এভারেজ। যেমন এই ক্ষেত্রে কি হয়েছে, পি এবং কিউ, এই দুইটা এই বাহুর পি মধ্যবিন্দু ছিল ই, এবং ই বিন্দুর অবস্থান ভেক্টরটা হয়েছে পি বিন্দুর অবস্থান ভেক্টর এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক বা তাদের এভারেজ বলতে পারি। তাহলে যদি আমার এরকম প্রশ্ন দেওয়া থাকে যে ই এফ একটা ভেক্টর দেওয়া আছে এবং তার মাঝখানের পয়েন্ট দেওয়া আছে হচ্ছে এম, তাহলে সেই এম বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ই বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস এফ বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে হচ্ছে আমার এখানকার আলোচনা। আবার ই এফ ভেক্টরের মান কত হবে? ই এফ ভেক্টরের মানটাকে যদি আমি অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে সেটা হবে এফ ভেক্টর মাইনাস এফ এর অবস্থান ভেক্টর মাইনাস ই এর অবস্থান ভেক্টর। এই দুইটা জিনিস হচ্ছে আমার এইখান থেকে আলোচনার বিষয়। এই জিনিসগুলো জানা থাকলে আমার খ নাম্বার প্রশ্ন একটু হেল্প হবে। এখন আমি প্রথম থেকে শুরু করি, ক নাম্বার প্রশ্ন থেকে। কি বলা হয়েছে? পি কিউ ভেক্টরকে কিউএস এবং আরটি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে, অর্থাৎ পি কিউ ভেক্টর সাইন দেওয়া হয় নাই। আচ্ছা, পি কিউ ভেক্টরটা হবে সামথিং কিউএস ভেক্টর প্লাস এন ইন্টু আরটি ভেক্টর, এভাবে আমাকে প্রকাশ করতে বলছে। তাহলে এখান থেকে আমার বের করতে হবে মূলত এম এবং এন এর মান। তাহলে আমার প্রশ্নে কি দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে ত্রিভুজ পি কিউ আর। তাহলে ত্রিভুজ পি কিউ আর আঁকি, আঁকা হইলো। এরপরে বলা হয়েছে যে কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে এস, এবং আর টি এর মধ্যবিন্দু হচ্ছে, সরি, আর পি এর মধ্যবিন্দু হচ্ছে আহ, আ- আ- আচ্ছা, কিউ আর বাহুর মধ্যবিন্দু বলা আছে হচ্ছে ডি, সরি। তারপরে হচ্ছে আর পি এর মধ্যবিন্দু বলা আছে হচ্ছে এস, এবং পি কিউ এর মধ্যবিন্দু বলা আছে টি। আমাকে বলা হয়েছে যে পি কিউ ভেক্টরকে কিউএস এবং আর টি এর মাধ্যমে প্রকাশ করতে। তাহলে পি এস ভেক্টর, সরি, পি কিউ ভেক্টর কিউ আর বাহুর মধ্যবিন্দু ডি দেওয়া আছে, আর পি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে এস, পি কিউ বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে টি। তাহলে আমার পি কিউ ভেক্টরটা নিয়ে কাজ করতে হবে প্রথমে। তাহলে পি কিউ ভেক্টর এবং কিউএস এবং আর টি, এই দুইটার মধ্যে যে কোনো একটা হচ্ছে কোথায় আছে? এই যে এখান থেকে একটা ত্রিভুজ যদি আমি চিন্তা করি, সেই ত্রিভুজে আছে। তাহলে আমি এখান থেকে কিন্তু কাজ করতে পারি, কি কাজ করতে পারি, যে পি কিউ প্লাস কিউএস ইকুয়াল কি হবে? পিএস হবে। ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলাম, পি কিউ ইকুয়াল পি কিউ প্লাস কিউএস ইকুয়াল হচ্ছে পিএস ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টরের মান কত আসবে? পিএস ভেক্টর মাইনাস কিউএস ভেক্টর। পিএস ভেক্টরকে আমি কি লিখতে পারি? হাফ অফ পি আর,
যেহেতু এস এস পয়েন্টটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। তাহলে এখন আমার প্রশ্নে চা হয়েছিল কি? প্রশ্নে চাওয়া হয়েছিল যে পি কিউ ভেক্টরকে কিউএস এবং আর টি এর মাধ্যমে প্রকাশ করতে। তাহলে আমি অলরেডি কিন্তু কিউএস এবং পি কিউকে সমীকরণে নিয়ে এসে পড়ছি। আমার এখন কাজ হচ্ছে পি এর ভেক্টরটাকে আর টি দ্বারা রিপ্লেস করা। পি এর ভেক্টরকে আমার আর টি দ্বারা রিপ্লেস করা। তাহলে যদি আমি রিপ্লেস করতে চাই, আমি এই ত্রিভুজের মধ্যে যদি চিত্রটা আঁকি হিবিজিবি হবে, আমি আলাদা করে আঁকতেছি। পি এর ভেক্টরের সাথে হচ্ছে আর টি রিলেশন আনতে হবে। তাহলে পি আর টি এই ত্রিভুজ নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমি কি লিখতে পারি? আমি কিন্তু সাইনগুলো ইচ্ছা মতো নিতেছি। ধরলাম হচ্ছে আর টি ভেক্টর মান নির্ণয় করতে হবে, তাহলে আমি এই বরাবর তীর দিলাম, এই বরাবর তীর দিলাম। তাহলে হচ্ছে অন্যটা কি হবে? বিপরীত ক্রমে নির্দেশ করবে, অর্থাৎ এরকম। বা আমি ত্রিভুজ চিত্র না কেউ আমি লিখতে পারি, কিভাবে লিখতে পারি? যে হচ্ছে পিটি ভেক্টর মান কত হবে? পি থেকে শুরু হবে। ত্রিভুজ যেহেতু পি কিউ, পি আর টি নিয়ে কথা বলতেছি, ত্রিভুজ পি আর টি আমি কিভাবে লিখতেছি আমি বলি চিত্র ছাড়াও। পিটি ভেক্টর কি হবে? আরেকটা পয়েন্ট আছে হচ্ছে আর, পি আর পর্যন্ত যাব, আবার আর থেকে টি পর্যন্ত যাব। তাহলে কি শুরু করছিলাম পি দিয়ে, শেষ করলাম টি দ্বারা। ওই অনেকটা সরণ ভেক্টরের মতো। তাহলে আমার টার্গেটটা কি ফিল আপ হচ্ছে? যে পি আর ভেক্টরের মানটা হচ্ছে আর টির মাধ্যমে প্রকাশ করা। এখন পিটি ভেক্টর চলে আসছে। এখন পিটি ভেক্টরকে কিন্তু রিপ্লেস করা খুবই সহজ। কেন? কারণ পিটি ভেক্টরটা হচ্ছে হাফ অফ পি কিউ। তাহলে এখান থেকে আমি পি আর ভেক্টরের মান কি পাই? পিটি ভেক্টর মাইনাস আর টি ভেক্টর। কি করলাম? জাস্ট পি আর কে এক পাশে রাখলাম, বাকিগুলোকে অপর পাশে নিলাম। পিটি ভেক্টর মানে কত? পিটি হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। পিটি হচ্ছে পি কিউ এর অর্ধেক, তাহলে হচ্ছে হাফ অফ পি কিউ লিখতে পারবো, মাইনাস আর টি ভেক্টর। এখন এই পি আর এর জায়গায় যদি আমি হাফ অফ পি কিউ মাইনাস আর টি রিপ্লেস করে ফেলি, তাহলে কিন্তু আমার ম্যাথটা সলভ হয়ে গেল। এখন কিন্তু ম্যাথটা সলভ করা সহজ, যে পি কিউ কে কিউএস এবং আর টি এর এম এবং এন গুণিতক আকারে প্রকাশ করা। কিভাবে করব? এই পাশে হচ্ছে 1/4 পি কিউ আসবে, পি কিউটাকে বাম পাশে নিয়ে যাব, আর কিউএস আর আর টি কে একই পাশে রাখবো। তাহলে আমার আনসারটা হয়ে যাবে। ফাইনালি আনসারটা আসবে হচ্ছে, এটুকু আমরা করতে পারবো আশা করি। পি কিউ ভেক্টর ইকুয়াল হবে -2/3 আর টি ভেক্টর -4/3 কিউএস ভেক্টর। তাহলে এই অঙ্কে আমরা কি কি করলাম? প্রথমে আমি কিভাবে আগাইছি সেই জিনিসটা একটু বলি। যে পি কিউ ভেক্টরকে কিউএস এবং আর টি দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে পি কিউ এর সাথে কিউএস অথবা আর টি সম্পর্কযুক্ত একটা ত্রিভুজ নিয়ে আমি শুরুতে কাজ করব। যেমন আমি পি কিউ এস ত্রিভুজ নিয়ে কাজ করছি। এখান থেকে আমি পি কিউ ভেক্টর মান হাফ অফ পি আর মাইনাস কিউ এস পাইছি। এখন আমার কাজটাই হবে, সমীকরণে পি কিউ এবং কিউ এস চলে আসছে। তাহলে কোনোভাবে যদি আমি পি আর কে আর টি দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলে আমার অঙ্ক শেষ। তাহলে পি আর এবং আর টি দ্বারা যে ত্রিভুজটা হয়, সেটা হচ্ছে পি আর টি ত্রিভুজ। পরবর্তীতে সেই ত্রিভুজ নিয়ে কাজ করছি এবং মানটা আমি পি আর এর ভেক্টরের মানটা এখানে বসাই দিছি। বসাই দিলে আসলে আমার অঙ্কটা শেষ। আমি যদি এখন পরবর্তী ম্যাথে যাই, সেটা হচ্ছে কিউ আর এস টি ট্রাপিজিয়াম। আচ্ছা, প্রথমে আমি ত্রিভুজ চিত্রটা আঁকি। চিত্রটা কি ছিল?
এরকম একটা চিত্র ছিল, যে চিত্রে ত্রিভুজ পি কিউ আর ছিল, এবং সেখানে কিউ আর এর মধ্যবিন্দু বলা ছিল হচ্ছে ডি। তারপরে হচ্ছে আর পি এর মধ্যবিন্দু বলা ছিল এস, এবং পি কিউ এর মধ্যবিন্দু বলা ছিল টি। এখন বলা হয়েছে যে কিউ আর এস টি ট্রাপিজিয়াম, তাহলে এইটুকু অবশ্যই যোগ করে দিতে হবে। তাহলে কিউ আর এস টি ট্রাপিজিয়ামের মধ্যবিন্দু, ও সরি, এখানে কর্ণ হবে, কর্ণদ্বয়ের মধ্যবিন্দু হবে। কিউ আর এস টি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বলা আছে, তাহলে কর্ণ দুইটা আগে আঁকি। ধরলাম কিউ এস ট্রাপিজিয়ামের মধ্যবিন্দু কি হবে, ইউ বলা আছে। ধরলাম এরকম একটা জায়গায় ইউ আছে, এবং টি আর ট্রাপিজিয়ামের মধ্যবিন্দুকে বলা আছে ভি। এখন আমাকে প্রমাণ করতে বলছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ইউভি ইউভি সমান্তরাল টি এস সমান্তরাল কিউ আর। এখন আমরা কিন্তু এই জিনিসটুকু 2025 সালের যে প্রশ্ন সলভ আছে সেখানে কিন্তু করে আসছি, যে টিএস সমান্তরাল কিউআর। এতটুক কিন্তু আমার করা আছে। কিভাবে করা আছে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, অর্থাৎ টিএস সমান্তরাল কিউআর কিন্তু আমরা আগে থেকে জানি। কিন্তু এখন আমার প্রমাণ টার্গেটটা কি, ইউভি এর মানটাও যে এদের সমান্তরাল হবে সেটা প্রমাণ করা। এবং আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে ইউভি ইকুয়াল হচ্ছে হাফ অফ কিউআর মাইনাস টিএস। অর্থাৎ ইউভি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে কিউআর মাইনাস টিএস বাহুর দৈর্ঘ্যের অন্তরের অর্ধেক, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই লাইন থেকে আমি কি বুঝতে পারতেছি, আমাকে প্রমাণ করতে বলা হয়েছে মূলত হচ্ছে যে ইউভি ভেক্টর মূলত হচ্ছে হাফ অফ কিউআর ভেক্টর মাইনাস টিএস ভেক্টরের এরকম। এই জিনিসটা মূলত আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। এখন ভাই প্রশ্ন আসবে স্বভাবতই যে এইটাই যে প্রমাণ করতে বলা হয়েছে এটা আপনি বুঝলেন কিভাবে, যে ইউভি ভেক্টরের মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডের এই ভেক্টরটার মানটাই যে এটা হবে, সেটা আপনি কিভাবে বুঝলেন? এটা হচ্ছে এসএসসি পর্যন্ত, এসএসসির যে সিলেবাস আছে সেখানে হচ্ছে এইভাবে আমাকে আলোচনা করা হয় নাই, যে এখানে একটা পি ভেক্টর, এখানে একটা কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, এরকম বিষয় নিয়ে আমাদের আলোচনা নাই। আমাদের এসএসসি টপিকে মূলত দেওয়া আছে হচ্ছে এরকম, যে হয় এরকম কেস হবে যে পি ভেক্টর এই বরাবর কাজ করতেছে, কিউ ভেক্টর এই বরাবর কাজ করতেছে, তাহলে পি প্লাস কিউ এরকম হবে। অথবা এরকম আছে যে পি ভেক্টর এই বরাবর কাজ করতেছে, কিউ ভেক্টর এই বরাবর কাজ করতেছে, অর্থাৎ হয় তারা একই দিকে কাজ করবে না হলে বিপরীত দিকে কাজ করবে, এরকম নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। সো আমি বুঝতেই পারতেছি যে আমাকে এই জিনিসটা কোনোভাবে প্রমাণ করে আনতে হবে। তাহলে এই জিনিসটা প্রমাণ করতে হলে আমাকে প্রথমেই দেখতে হবে যে কিউআর ভেক্টরের মান এবং টিএস ভেক্টরের মানটা বের করতে হবে, টিএস ভেক্টরটা বের করতে হবে। তাহলে কিউআর ভেক্টর নিয়ে আমি আলোচনা করতে পারি হচ্ছে কোন ত্রিভুজ নিয়ে, যে এখানে দেখাই যাইতেছে হচ্ছে যদি আমি টি কিউ আর, এই যে কিউআর টি ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমি পাই ত্রিভুজ কিউ আর টি থেকে আমার কিউআর ভেক্টরের কাজ করতে হবে, অর্থাৎ কিউতে শুরু আর এ শেষ। তাহলে প্রথমে কিউ থেকে যাব টিতে, তারপর টি থেকে যাব আর এ। এটা কিন্তু আমি চিত্র না এঁকে আমি বলতে পারতেছি। এখন যদি আমি চিত্রতে ডিটারমাইন করি যে কিউ আর ভেক্টর এটা, তাহলে কিউ থেকে টিতে যাব, টি থেকে আর এ যাব, এরকম। আবার টিএস ভেক্টরটা আমি কিভাবে পাবো, টিএস ভেক্টরটা পাবো হচ্ছে
ত্রিভুজ টি এস আর থেকে টি এস ভেক্টর, তাহলে টি তে শুরু, এস এ শেষ। তাহলে কিভাবে করব, যে টি থেকে আর এ যাব প্লাস আর থেকে এস এ যাব, তাহলেই কিন্তু আমি কিউআর ভেক্টর মাইনাস টিএস ভেক্টরটা পেয়ে গেছি। এখন যদি আমি কিউআর ভেক্টর থেকে টিএস ভেক্টরটাকে বাদ দেই, তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে, আমি এই পাশে লিখে ফেলতে পারি যে হচ্ছে কিউ আর মাইনাস টিএস ভেক্টরের মান হবে হচ্ছে, এই যে টি আর ভেক্টর কাটা চলে যাবে। কোন দুইটা কাটা যাবে? এই যে এই টি আর ভেক্টর কাটা চলে যাবে, তাহলে থাকবে কি, কিউটি ভেক্টর মাইনাস আর এস ভেক্টর, এই দুইটা থাকবে। তাহলে আমি লিখতে পারি হচ্ছে কিউটি ভেক্টর মাইনাস আর এস ভেক্টর। এখন আমরা যে আলোচনা করে আসছি অবস্থান ভেক্টরের কনসেপ্ট, যে পি কিউ ভেক্টরকে আমি লিখতে পারি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, এবং দুইটা বিন্দু, দুইটা একটা বাহুর মধ্যবিন্দু যদি দেওয়া থাকে, তাহলে সেই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা হবে দুই প্রান্তের দুইটা বিন্দুর অবস্থান ভেক্টরের দৈর্ঘ্যের অর্ধেক, যোগফলের অর্ধেক, অর্থাৎ এভারেজ। তাহলে যদি আমি এখানে আসি যে কিউটি ভেক্টরকে আমি কিভাবে লিখতে পারবো, কিউটি ভেক্টরকে কিন্তু আমি এভাবে লিখতে পারবো যে টি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল টি দ্বারা প্রকাশ করলাম, কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে স্মল কিউ দ্বারা প্রকাশ করলাম, মাইনাস আর এস ভেক্টরকে লিখতে পারবো হচ্ছে এস বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আর বিন্দুর অবস্থান ভেক্টর। এভাবে আমি লিখতে পারবো। এখন আমাকে প্রমাণ করতে হবে কি, ইউভি আনতে হবে। ইউভি ভেক্টর মানে কি, আমরা জানি হচ্ছে ভি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ইউ বিন্দুর অবস্থান ভেক্টর। এখন সেইটা কিভাবে আনবো? এখন আমরা কি জানি না যে কিউ এস, যে একটা বাহু আছে, কিউ এস এর মধ্যবিন্দু হচ্ছে ইউ, তাহলে ইউ বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে, কিউ এবং এস বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলের গড়। অর্থাৎ এইভাবে আমি লিখতে পারি, অর্থাৎ কিউ প্লাস এস কে আমি এভাবে লিখতে পারি, টু ইউ আকারে লিখতে পারি। অনুরূপভাবে আমি ভি কে আমি কি লিখতে পারবো, টু ভি ইকুয়াল কি হবে, ভি এই যে একটা পয়েন্ট, টি এবং আর হচ্ছে তার দুই প্রান্তের প্রান্তবিন্দু, তাহলে কি হবে, টি প্লাস আর এর, এভাবে লিখতে পারবো, এভাবে লিখতে পারবো। তাহলে এই জায়গায় যেহেতু কিউ এস আর টি আসছে, তাহলে আমি একসাথে মিলায়ে লিখি যে টি এর সাথে আমি কাকে আনবো, আর কে আনবো, টি প্লাস আর ভেক্টর মাইনাস এস আছে, মাইনাস কিউ আছে, তাহলে কমন যদি নিই, তাহলে এস ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন আমি এই লাইন থেকে জানি যে টি প্লাস আর ভেক্টর মানে হচ্ছে টু ভি ভেক্টর মাইনাস এস প্লাস কিউ ভেক্টর হচ্ছে টু ইউ ভেক্টর। যদি টু কমন নিই তাহলে কি আসবে, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। তাহলে এটাকে আমি কি লিখবো, আমরা কি এটা জানি না যে ইউভি ভেক্টরটা কি হবে, প্রান্তবিন্দু, অর্থাৎ প্রান্তবিন্দু হচ্ছে ভি, ভি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর বা অবস্থান ভেক্টর বা স্টার্টিং পয়েন্টের অবস্থান ভেক্টর, অর্থাৎ ভি মাইনাস ইউ। তাহলে ভি মাইনাস ইউ, ভি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ইউ বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল হচ্ছে ইউভি ভেক্টর। তাহলে কিন্তু আমার প্রমাণ চলে আসছে যে কিউআর ভেক্টর মাইনাস টিএস ভেক্টরটা হচ্ছে টু ইন্টু ইউভি ভেক্টর। অর্থাৎ ফাইনালি আমি এই লাইনটাই চলে আসলাম। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই লাইন মানেই হচ্ছে এই লাইনটা। এটা আমাকে এখন প্রমাণ করতে হবে, কিভাবে করব, কিউআর ভেক্টরটা কোন দিক বরাবর গেছে, এই বরাবর, এই বরাবর গেছে হচ্ছে কিউআর ভেক্টরটা, এই যে এই বরাবর হচ্ছে কিউআর ভেক্টর। আর হচ্ছে টিএস ভেক্টরটা কোন বরাবর গেছে, এই বরাবর।
এবং ইউভি ভেক্টরটা কোন বরাবর গেছে, এই বরাবর। এখন আমি আগে থেকেই জানি যে টিএস সমান্তরাল হচ্ছে কিউআর। টিএস সমান্তরাল কিউআর মানেটা কি? মানে হচ্ছে ধরলাম আমি এই বরাবর একটা বস্তুর উপর আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, আবার হচ্ছে এই বরাবর আমি ওই বস্তুটার উপরই 3 নিউটন বল প্রয়োগ করলাম একই মুহূর্তে। তাহলে বস্তুটার উপরে বাস্তবে কত বল প্রয়োগ কাজ করবে? এই ডান বরাবর 7 নিউটন বল কাজ করবে। অর্থাৎ তার কিন্তু দিকের কোনো চেঞ্জ হবে না। সেই রকমই হচ্ছে এইখানে, যেমন কিউআর ভেক্টরটা কাজ করতেছে এইমুখী ডানমুখী, টিএস ভেক্টরটার নেগেটিভ সাইন এই বরাবর তো কাজ করতেছে টিএস ভেক্টর। তাহলে টিএস ভেক্টরের নেগেটিভ সাইন কি উল্টা দিকে কাজ করবে, মাইনাস টিএস। তাহলে এই দুইটা ভেক্টরের যোগফলটা অবশ্যই তোমার এই রেখা বরাবরই হবে। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি, যেহেতু কিউআর এবং টিএস সমান্তরাল, তাহলে তাদের ভেক্টর দ্বয়ের অন্তরও অবশ্যই তাদেরই সমান্তরাল হবে। তাহলে ইউভি ভেক্টরটা অবশ্যই কিউআর এবং টিএস ভেক্টরের সমান্তরাল হবে। যেহেতু আমি আগেই প্রমাণ থেকে জানতাম যে কিউআর সমান্তরাল টিএস, এখানে ইউভিও তাহলে অবশ্যই তাদের সমান্তরাল হবে, যেহেতু তাদের অন্তরিষে নির্দেশ করে। এবং পরবর্তীতে হচ্ছে ইউভি ভেক্টরের মানটা কি হবে এরকম। আর কিউআর এবং টিএস ভেক্টর যেহেতু একে অপরের বিপরীতে কাজ করতেছে, কিউআর এবং মাইনাস টিএস ভেক্টর, তাহলে তাদের মানটাও হবে কি এরকম বিয়োগফল, হাফ ইন্টু কিউআর মাইনাস টিএস এর সমান হবে। কিভাবে হবে দেখালাম তো, যে 10 নিউটন বল একটা বস্তুর উপর এই বরাবর কাজ করতেছে, 3 নিউটন বল এই বরাবর কাজ করতেছে। তাহলে ফাইনালি কাজ করতেছে কত? 10 - 3 নিউটন, অর্থাৎ 7 নিউটন। সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই হয়েছে। তাহলে আমি এই লাইনগুলো এখান থেকে এখানে আসার ক্ষেত্রে আমি কি অ্যাপ্লাই করব, যে টিএস রেখা এবং কিউআর রেখা সমান্তরাল, তাহলে তাদের অন্তর অবশ্যই কি হবে, সমান্তরালই হবে, যেটা ইউভি ভেক্টর দ্বারা নির্দেশ করতেছে। তাহলে কিউআর মাইনাস টিএস ভেক্টরটাও অবশ্যই টিএস এবং কিউআর ভেক্টরের সমান্তরাল হবে। এবং তাহলে তার অর্ধেক, ওই ভেক্টরটার অর্ধেকও কি হবে, ইউ টিএস এবং কিউআর ভেক্টরের সমান্তরালই হবে। যেমন এইখানে একটা ভেক্টর আছে এ, এই ভেক্টরটাকে ধরলাম আমি হচ্ছে পি ভেক্টরের সমান্তরাল। তাহলে এ ভেক্টরের অর্ধেক, অর্থাৎ হাফ এ, এই ভেক্টরটাও তো অবশ্যই এই পি ভেক্টরেরই সমান্তরালই হবে। আর যেহেতু আমরা জানি কোন একটা ভেক্টরের সাথে, এই পুরাটাকে যদি একটা ভেক্টর বলি, এই পুরা ভেক্টরটার সাথে যদি একটা স্কেলার রাশি গুণ করি, তাহলে তো তার দিকের কোনো চেঞ্জ হচ্ছে না। সুতরাং ইউভি ভেক্টর অবশ্যই এদের সমান্তরাল হবে। এখন যদি আমরা ফাইনাল মেথে আসি, কি বলা হয়েছে, যে পিডি কিউএস আরটি। আচ্ছা, এটা তো 2025 সালের প্রশ্ন আসছিল, রিপিটেড কোয়েশ্চন। কি বলা হচ্ছে, যে পি কিউ আর, এবং বলা আছে হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর মধ্যবিন্দু, এটা বলা আছে ডি কিউএস, এবং হচ্ছে আর টি। শুরুতে যদি আমি পিডি ভেক্টরের মান চিন্তা করি, তাহলে কি আসে? ত্রিভুজ পি কিউ ডি, ত্রিভুজ পি কিউ ডি থেকে যদি আমি বলতে পারি যে পিডি ভেক্টরের মান কি হবে, পি থেকে শুরু হয়েছে, ডি তে শেষ হয়েছে, মাঝখানে কে আছে, কিউ আছে। তাহলে এরকম কিউএস ভেক্টরের মান কিভাবে বলতে পারি, কিউএস ভেক্টরের মান বের করার ক্ষেত্রে আমি নিতে পারি হচ্ছে কিউএস ভেক্টরের মান আমি কোন ত্রিভুজ থেকে কাজ করতে পারি, যে কিউ এস আর ত্রিভুজ নিয়েও কাজ করতে পারি, কিউ পি এস ত্রিভুজ নিয়েও কাজ করতে পারি। আমি যেহেতু কিউডি এর মান বা পিডি এর মান ডিটারমাইনের সময় আমি হচ্ছে ত্রিভুজ পি কিউ ডি নিয়ে কাজ করছি,
তাহলে আমি কিউএস এর মান নির্ণয়ের সময় আমি ত্রিভুজ পি কিউএস নিয়ে কাজ করব। এবং যখন আমি আর টি এর মান নির্ণয় করব তখন আমি ত্রিভুজ পি আর টি নিয়ে কাজ করব। এখানে কিন্তু আমি যখন কিউএস এর মান নির্ণয় করতেছি তখন কিন্তু আমি এই যে পি কিউ এস এটা না নিয়েও কিউ এস আর নিয়ে কাজ করতে পারতাম। কেন আমি পি নিয়ে কাজ করতেছি? কারণ আমি এখানে পি নিয়ে কাজ করে ফেলছি। তিনটাতে যদি আমি পি কে রাখি তাহলে আমার ম্যাথটা সলভ করতে একটু ইজি হবে। এখানে কিন্তু আমি অন্য পয়েন্ট নিয়ে আমি অন্য ত্রিভুজ নিয়ে কাজ করতে পারতাম, যেমন পি আর টি ত্রিভুজ না নিয়ে আমি হচ্ছে আর টি কিউ নিয়েও কাজ করতে পারতাম। করি নাই কেন? সব জায়গায় আমি পি কে রাখছি। তাহলে পি কিউ এস ত্রিভুজে কি হবে? পি কিউ এস ত্রিভুজ থেকে আমার কিউ এস এর মান নির্ণয় করতে হবে। কিউ এস এর মানটা কত হবে? কিউ এস এর মান হবে কিউ পি প্লাস হচ্ছে পি এস। এবং পি আর টি ত্রিভুজ থেকে হচ্ছে আর টির মানটা কত হবে? আর টির মান হবে হচ্ছে আর থেকে শুরু হবে, পি তে যাবে, পি থেকে টি তে যাবে। তাহলে যদি আমি তিনটা যোগ করি তাহলে বাম পাশে তো আমি এটা পাবো, বাম পাশে এটা পাইলাম। আর ডান পাশে আমার কি শূন্য ভেক্টর প্রমাণ করতে হবে। এখন পি কিউ আর কিউ পি, আমরা কি এটা জানি না যে কিউ পি ভেক্টরের মান কত? মাইনাস পি কিউ। সুতরাং এটাকে আমি লিখতে পারি না যে কাটাকাটি করে দিতে পারি যে পি কিউ আর প্লাস কিউ পি এই দুইটার মান কি হবে? জিরো হবে। এখান থেকে লিখতেই পারি যে কিউ পি প্লাস পি কিউ হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে এই দুটার আলোচনা আমার বাদ। তাহলে বাকিগুলো নিয়ে কাজ করি। বাকিগুলো কি আছে? কিউডি আছে, পিএস আছে, আরপি আছে, প্লাস হচ্ছে পিটি আছে। এখন এগুলোর মধ্য থেকে আমার শূন্য ভেক্টর প্রমাণ করতে হবে। কিউডি কে আমি কি লিখতে পারি? কিউডি ভেক্টর, এই ভেক্টরটাকে আমি কি লিখতে পারি? হাফ অফ কিউ আর। পিএস ভেক্টরকে, পিএস এইটুক ভেক্টরকে আমি লিখতে পারি হাফ অফ পি আর। আরপি ভেক্টরকে, আরপি ভেক্টরকে আমি লিখতে পারি আরপি ভেক্টর আকারে লিখতে পারি বা মাইনাস পি আর আকারে লিখতে পারি। প্লাস ফাইনালি আছে হচ্ছে পিটি ভেক্টর। তাহলে পিটি ভেক্টরকে আমি লিখতে পারি হচ্ছে হাফ অফ পি কিউ। তাহলে এইখান থেকে কি আমি এইটুক লিখতে পারি না যে হাফ অফ পি কিউ ভেক্টর, মানে এইটাকে আগে লিখলাম পরে আমি এটাকে লিখতেছি, প্লাস হচ্ছে কিউ আর ভেক্টর। আর হাফ পি আর থেকে মাইনাস পি আর করলে হয় মাইনাস হাফ অফ পি আর ভেক্টর। আর এই জায়গা থেকে আমি পি কিউ প্লাস কিউ আর, এটাকে আমি পি থেকে শুরু করলাম আর একে শেষ করলাম, মাঝখানের পয়েন্ট কিউ। এটা কি ত্রিভুজ সূত্র আকারে আমি লিখতে পারি না যে হাফ অফ পি আর ভেক্টর, আর এই পাশে কি ছিল? হাফ অফ পি আর ভেক্টরই। তাহলে যদি একটা থেকে আরেকটা মাইনাস করি তাহলে তো আমি কি পাই? শূন্য পাই। কিন্তু শূন্য দ্বারা প্রকাশ করলে হবে না, দুইটা ভেক্টরের বিয়োগফল অবশ্যই একটা শূন্য ভেক্টর, তাই আমি নিচে এই সাইনটা দিতে হবে। এভাবে আমি এই প্রশ্নটাও সলভ করলাম। আমি কিন্তু এখানে কোনো প্রশ্নই গতানুগতিক স্টাইলে সলভ করি নাই। প্রতিটা প্রশ্নই হচ্ছে আমি প্রমাণ দেখে দেখে, প্রমাণে কি চাইছে তা দেখে দেখে সলভ করার চেষ্টা করছি, যাতে পরীক্ষা হলে আমার কোনো একটা প্রবলেম মনে না থাকলেও কিভাবে আমি প্রমাণ করতে পারি সেইভাবে আমি করার চেষ্টা করছি এখানে। যেমন পিডি কিউএস আরটি ছিল ভেক্টর, তাহলে আমি পিডি ভেক্টর কিউএস ভেক্টর আরটি ভেক্টর কিভাবে বের করে এই ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে শুধুমাত্র ত্রিভুজ সূত্র জানা থাকলেই ভেক্টরের ম্যাথগুলো সলভ করা সম্ভব, তা এই অঙ্কগুলোর মাধ্যমে প্রমাণ করা যায়। যেমন এই ম্যাথও আমি সলভ করছি হচ্ছে প্রমাণ দেখে দেখে, যে প্রমাণে ছিল ইউভি সমান হচ্ছে হাফ অফ কিউ আর মাইনাস টিএস। তাহলে ইউভি ভেক্টর সমান হাফ অফ কিউ আর ভেক্টর মাইনাস টিএস ভেক্টর, এটা প্রমাণ করতে বলছে। তাহলে কিউ আর ভেক্টর মাইনাস টিএস ভেক্টরটা আমি বিয়োগ শুরু করছি, কিউ আর ভেক্টরটা বের করছি ত্রিভুজ সূত্র দিয়ে,
টিএস ভেক্টরটাকে আমি ত্রিভুজ সূত্র দিয়ে অ্যাপ্লাই করে বের করছি। পরবর্তীতে আমি অবস্থান ভেক্টরের ফর্মুলা অ্যাপ্লাই করছি। কেন অ্যাপ্লাই করছি? কারণ ইউভি ভেক্টরে যেতে হলে, এই যে ইউভি ভেক্টর, এই ইউভি ভেক্টরে যেতে হলে ইউ এবং ভি বিন্দুর অবস্থান ভেক্টর ধারণা রাখতে হবে। আর ইউ বিন্দু যেহেতু কিউ এবং এস এর মধ্যবিন্দু, তাহলে সেইখান থেকে মধ্যবিন্দুর কনসেপ্ট অ্যাপ্লাই করে অবস্থান ভেক্টরে আনতে হবে। যেই জিনিসগুলো সম্পর্কে আমি মূলত আলোচনা করছিলাম হচ্ছে এইখানে, অর্থাৎ এই স্লাইডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ফাইনালি আমি, যেহেতু কিউআর এবং টিএস ভেক্টর পরস্পর সমান্তরাল, তাই ইউভি ভেক্টরটাও যে তাদের সমান্তরাল হবে তা প্রমাণ করছি। এই ম্যাটটাই কিন্তু টিএস সমান্তরাল কিউআর, এটা দিয়েও কিন্তু আলাদা সৃজনশীলের প্রশ্ন আসতে পারে, যেটা 25 সালে আসছে। তাই এই বছরের এসএসসি পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, 26-এর জন্য। এছাড়া হচ্ছে প্রথমে আমি হচ্ছে নাম্বার প্রশ্ন হচ্ছে নর্মাল পিকিউ ভেক্টরকে কিউএস এবং আরটি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছিল, কিভাবে অ্যানালাইসিস করে করে আমাকে আগাইতে হবে সেই জিনিসগুলো সম্পর্কে এখানেও আলোচনা করা হয়েছে। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছে। এরই মাধ্যমে আমাদের ঢাকা বোর্ড 2024-এ ভেক্টর রিলেটেড প্রশ্নটি সলভ সম্পন্ন হলো। ধন্যবাদ সবাইকে।